হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, অনলাইন কেমিস্ট্রি ক্লাস টেস্ট 2020 প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাস 12-এর প্রথম ক্লাস টেস্ট নেওয়া শুরু হয়েছে। দেখো, প্রথম চ্যাপ্টার সলিড, 30 নম্বরের প্রশ্ন হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট সময় পাচ্ছে। ঠিক আছে, তোমরা প্রশ্নপত্র ভালো করে দেখে নাও। তোমরা প্রশ্নপত্রগুলো পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আমি ডেসক্রিপশনে পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও দেখতে পারবে। ঠিক আছে, পরীক্ষা দিতে পারবে। আশা করছি পরীক্ষাটা খুব ভালো করে দেবে। আর ঠিক 6:15-তে তোমরা অ্যান্সার স্ক্রিপ্টও পেয়ে যাবে। তোমরা সেই অ্যান্সার স্ক্রিপ্ট আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আর যদি আমাকে দিয়ে তোমরা চেক করাতে চাও তাহলে কিন্তু আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। আচ্ছা, আমি প্রশ্নপত্রগুলো তাও একটু পড়ে দিই। দেখো, একক কোষের বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং আন্তঃক্ষয় কোণগুলি আলফা বিটা গামা হলে কোন শ্রেণীর ক্লাসের একক কোষের ক্ষেত্রে এ সমান বি নট ইকুয়াল টু সি, আলফা বিটা 90, গামা 120, অর্থোরমিক টেট্রাগোনাল মনোক্লিক হেক্সাগোনাল। ক্লাসিকার কোয়ার্জ SiO2 হলো আয়নীয় ক্লাসিকার পদার্থ, সমযোজী ক্লাসিকার পদার্থ, ধ্রুবীয় আণবিক ক্লাস, অধ্রুবীয় আণবিক ক্লাস। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য 2a√3, ওই একক কোষের পরস্পর সংস্পর্শ থাকা দুটি কণার কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? 4টে অপশন আছে। একটি কঠিনের গঠনাকৃতি, তার মধ্যে ফসফরাস, অক্সিজেন এবং সোডিয়াম পরমাণু ঘনকাকার ল্যাটিসের যতগুলো কৌণিক বিন্দু কিনার মধ্যবিন্দুতে এবং দেহকেন্দ্রে অবস্থান করে। যৌগটি কী হবে? 4টে অপশন। লিথিয়াম দেহকেন্দ্রিক ঘনকার ক্লাস গঠন করে, যার একক কোষের প্রতিটির বাহুর দৈর্ঘ্য 351 পিকোমিটার। লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কী হবে? ধরো, একটি সিলভার পরমাণুর ওজন m, সিলভার ধাতুটি FCC ল্যাটিসে ক্লাসিত হয়। যদি ল্যাটিসটি ইউনিট সেলের দৈর্ঘ্য a হয়, তবে সিলভার ধাতুটির ঘনত্ব m এবং a দ্বারা প্রকাশ করলে তা হবে। 4টে অপশান সঠিকটা তোমরা লিখবে। একটি কঠিন যৌগ XY এর গঠন NaCl এর গঠনে অনুরূপ। যৌগটিতে ক্যাটায়নের ব্যাসার্ধ 100 পিকোমিটার হলে অ্যানায়নের ব্যাসার্ধ কত হবে? ফ্লোরাইড গঠন বিশিষ্ট ক্যালসিয়াম ফ্লোরাইড ও ক্যালসিয়াম আয়ন ও ফ্লোরাইড আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা কী হবে? XY3 ক্লাসিকার কঠিনে Y পরমাণু দ্বারা মৌল দ্বারা ঘনকাকার ঘনশ্রেণী গঠিত হয়। X দ্বারা অধিকৃত হয়। 4টে অপশনের মধ্যে সঠিকটা দেখবে। স্কটকি ত্রুটি সম্পূর্ণ আয়নীয় কঠিনের ক্লাসে উপস্থিত থাকে কেবল অ্যানায়ন শূন্যতা, কেবল ক্যাটায়ন। এই 4টে অপশন দেখে নেবে। পি টাইপ অর্ধপরিবাহী গঠন করে ফসফরাস, আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম। এবার দেখো, একক কোষ বলতে কী বোঝায়? একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায়? দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। পি, কিউ এবং আর এই 3টি মৌল কিউবিক কঠিনে ক্লাসিত হয়। পি পরমাণুগুলি ঘনকের কৌণিক বিন্দুতে, আর পরমাণু ঘনকের কেন্দ্রে এবং কিউ পরমাণুগুলি ঘনকের পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত। কঠিন যৌগটির সংকেত নির্ণয় করো। একটি ধাতব মৌল ঘনকের ক্লাস গঠন করে যদি উক্ত ক্লাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 1.75 অ্যাংস্টার এবং ক্লাসের ঘনত্ব 2.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তবে ধাতুটির 200 গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ রয়েছে? NaCl ক্লাসের একক কোষের 4টি Na+, 4টি Cl- আয়ন উপস্থিত। যদি উক্ত একক কোষের বাহুর দৈর্ঘ্য 5.64 অ্যাংস্ট্রম হয়, তবে NaCl ক্লাসের ঘনত্ব কত? একটি আয়নীয় যৌগে অ্যানায়নগুলি কিউবিক ঘনসন্নিবেশ গঠন করে, ক্যাটায়নগুলি চতুস্তরিক গর্তগুলি একই 3 অংশ পূর্ণ করে। যৌগটির স্থূল সংকেত এবং M+ আয়নের সহর্গাঙ্ক সংখ্যা নির্ণয় করে। NaCl এর বর্ণ সাদা, কিন্তু Na বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে NaCl এর বর্ণ হলুদ হয় কেন? অথবা জিঙ্ক অক্সাইড শীতল অবস্থায় সাদা হলেও উত্তপ্ত করলে হলুদ হয়ে যায় কেন? একটা ক্লাস দেওয়া আছে, দেখো X+Y- এইভাবে দেওয়া আছে। দুটো জায়গায় শূন্যস্থান আছে, এগুলো শূন্যস্থান আছে। উপরোক্ত ত্রুটিপূর্ণ ক্লাসটি পরীক্ষা করে নিম্নের প্রশ্নগুলি উত্তর দাও। এক্ষেত্রে ত্রুটিটি স্টয়সিওমেট্রিক ত্রুটি না নন স্টয়সিওমেট্রিক ত্রুটি? এই ত্রুটির ক্ষেত্রে আমরা যে নাম ব্যবহার করছি সেটা কি? এই প্রকার ত্রুটি রয়েছে এমন একটি যৌগ উদাহরণ দাও। এই ত্রুটি ক্লাসের ঘনত্বের উপর কীরূপ প্রভাব ফেলে? অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় কেন? প্যারামেটিক পথ কাকে বলে? একটি যৌগ কি বিশেষ শর্তে প্যারামেটিক ধর্ম বিশিষ্ট হয়? তাহলে এই প্রশ্নপত্র তোমরা PDF ডাউনলোড করে নিয়ে পরীক্ষাটা দিতে থাকো। ঠিক আছে, আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ উইশেস ফ্রম মি।